মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন আমার উম্মতের মধ্যে দুই শ্রেণী ভালো হয় তখন আমার উম্মত ভালো থাকে, আর যদি তারা খারাপ হয় তাহলে আমার উম্মতও খারাপ থাকে। আরজ করা হলো, হে রাসূলুল্লাহ, তারা কারা? বললেন, ফকিহ বা ইসলামী আইনবিদ আর শাসকরা। মহানবী বলেছেন, বুদ্ধিমত্তায় পরিপূর্ণতম মানুষ হল তারা যারা আল্লাহকে বেশি ভয় করে চলে এবং তাঁর আনুগত্য করে, আর বুদ্ধিমত্তায় ত্রুটিপূর্ণতম মানুষ হল তারা যারা শাসককে বেশি ভয় করে চলে এবং তার আনুগত্য করে। তিনি আরও বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির সাথে ওঠা বসা অন্তরকে মেরে ফেলে: বখাটেদের সাথে চলাফেরা, নারীদের সাথে কথা বলা, আর বিত্তবানদের সাথে ঘোরাফেরা করা। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কোনো উম্মতের উপর ক্ষুব্ধ হন এবং তাদের উপর শাস্তি নাজিল করেন, তখন তাদের দ্রব্যমূল্য বেড়ে যায়, তাদের আয়ু কমে যায়, তাদের ব্যবসায় লাভ হয় না, তাদের ফলমূল ভালো হয় না, তাদের নদীনালাগুলো পানিতে পূর্ণ থাকে না, তাদের উপর বৃষ্টি বর্ষিত হয় না এবং তাদের দুষ্টরা তাদের উপর কর্তৃত্বশীল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন আমার পরে ব্যভিচার বেড়ে যাবে তখন আকস্মিক মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে, আর যখন ওজনে কম দেওয়া হবে তখন আল্লাহ তাদের দুর্ভিক্ষ ও অনটনের শিকার করবেন, আর যখন জাকাত দেওয়া হবে না তখন মাটি, চাষাবাদ, ফসলাদি এবং খনিজ থেকে কল্যাণদানে কার্পণ্য করবে, আর যখন বিচারে অন্যায় রায় প্রদান করবে তখন তারা অত্যাচার ও শত্রুতায় পরস্পরের সহযোগী হবে, আর যখন চুক্তি ভঙ্গ করবে তখন আল্লাহ শত্রুদেরকে তাদের উপর কর্তৃত্বশীল করবেন, আর যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তখন মাল সম্পদ দুষ্টদের হাতে পড়বে।